সেই 1990 সালের কথা। দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা 27 বছরের কারাবাসের পর ভিক্টর ভাস্টার কারাগার থেকে মুক্তি লাভ করে।
রাগবি খেলতে শুরু করেছিলেন। ফাইনাল ম্যাচের আগের দিন স্প্রিংবক্স তাদের শেষ প্র্যাকটিস শুরু করে। তারা যখন রাস্তা দিয়ে দৌড়াচ্ছিল তখন সমস্ত প্রতিবেশীরা তাদের সমর্থনে বাড়ি থেকে বেরিয়ে আসে। শেষ পর্যন্ত ফাইনালের দিন এসে হাজির হয়। ফাইনালের দিন স্টেডিয়ামটি বিভিন্ন রকমের মানুষের ভিড়ে ঠাসা হয়ে গিয়েছিল। যে কালো ছেলেটি একসময় স্প্রিংবক্সদের জার্সি পরতে রাজি ছিলেন না, তারাও জার্সি গায়ে হাজির হয়েছিলেন স্টেডিয়ামে। যে সাংবাদিকরা একসময় কট্টর সমালোচক ছিলেন, সেই তারাই প্রচণ্ড উৎসাহ নিয়ে ম্যাচের সংবাদ প্রচার করছিলেন। সে সময় একটা মিথ্যা অ্যালার্ম দেওয়া হয়েছিল একটা বিমান উড়ে যাওয়ার মধ্য দিয়ে। আসলে এটা ছিল রাষ্ট্রপতির জন্য একটা সৌভাগ্যর বার্তা। পুরো স্টেডিয়ামের অঙ্গভঙ্গি এমনটা হয়েছিল যে সবাই তাদের দলকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত। শেষ পর্যন্ত দুই দল যখন মাঠে প্রবেশ করে তখন ম্যান্ডেলা উভয় দলের সাথে করমর্দন করতে মাঠে নামেন। তবে এবার তিনি নিরপেক্ষ, তাকে পিছনে ফেলে সবুজ জার্সি পরেছিলেন, তার নিজের দলের জার্সি। জাতীয় সঙ্গীতের পরে ম্যাচটি শুরু হয়। অল ব্ল্যাকরা মানে নিউজিল্যান্ড অবিশ্বাস্যভাবে কঠিন প্রতিপক্ষ ছিল এবং সহজেই পয়েন্টের একটা সুবিধা পেয়ে যায় তারা প্রথম দিকেই। কিন্তু ফ্র্যাঙ্কুইজ সেই অনুযায়ী দলের কৌশল সামঞ্জস্য করে এবং দ্রুতই একটা পয়েন্ট ছিনিয়ে নিতে সক্ষম হন। মূল ম্যাচের সময় যখন শেষ হয় তখন দেখা যায় স্কোর সমান সমান, তাই যোগ করা হয় অতিরিক্ত 20 মিনিট। কিন্তু তখন সবাই ক্লান্ত ছিল, তবে তারা তখনও তাদের সেরাটা চেষ্টা করে যাচ্ছিল। কিন্তু প্রচণ্ড বৃষ্টি এবং কাদামাখা ফিল্ডের কারণে তখন সব খেলোয়াড়রাই ক্লান্ত ছিল, কিন্তু তারা তখনও তাদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত ছিল। ম্যাচ শেষ হওয়ার 5 মিনিট আগে স্প্রিংবক্সরা স্কোরে এগিয়ে যায়, তাই পরবর্তী সময়টুকু তারা রক্ষণাত্মক খেলা শুরু করে। আর এটাই তাদের সঠিক কৌশল হিসেবে প্রমাণিত হয়, কারণ রেফারি যখন ম্যাচটি শেষ করেন তখন দেখা যায় স্কোরে এগিয়ে থেকে স্প্রিংবক্সরা নতুন বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। সেদিন সমগ্র জাতি এই বিজয় উদযাপন করেছিল এবং গায়ের রং নির্বিশেষে দেশের সবাই একে অপরের পাশে দাঁড়িয়েছিল। অনেক মানুষ তো নিজেদের একে অপরকে আলিঙ্গনও করেছিল। ম্যান্ডেলা নিজেই ফ্র্যাঙ্কুইজকে বিশাল ট্রফি তুলে দেন এবং তারা তাদের দেশের জন্য যা করেছে তার জন্য তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান এবং হাত মেলান। ম্যাচ শেষে ম্যান্ডেলা যখন বাসায় ফিরছেন তখন তার গাড়ি ট্রাফিক জ্যামে আটকে যায়, কারণ তিনি দেখতে পান রাস্তায় মানুষের ঢল নেমেছে। পুরো দেশ যেন এই জয় উদযাপনে মেতে উঠেছে এবং রাস্তায় নেমে এসেছে। এ সময় তার গাড়ির ড্রাইভার অন্য পথে যেতে চাইলেও ম্যান্ডেলা তাকে নিষেধ করেন, কারণ তিনি চাইছিলেন এই ভিড়ের মধ্যে থেকেই এই জয়ের একটা অংশ হতে এবং এই উদযাপনের নিজেকে সামিল করতে। বন্ধুরা, এটা কোনো সাধারণ একটা রাগবি ম্যাচ ছিল না, এটা ছিল ম্যান্ডেলার জন্য একটা কঠিন পরীক্ষা। একজন প্রেসিডেন্ট চাইলেই কত বড় কিছু করতে পারেন, কত বড় একটা দ্বন্দ্ব সংঘাতকে নিজের আন্তরিকতার এবং নিজের দৃষ্টিভঙ্গির মাধ্যমে দূর করে দিতে পারেন। এই মুভিটা তার একটা জলজ্যান্ত দৃষ্টান্ত। সম্পূর্ণ যদিও এটা আমার ব্যক্তিগত মতামত, কিন্তু আমি এটাই বিশ্বাস করি আমার মতামতের সঙ্গে আপনারা অনেকেই একমত হবেন। একমত হলেন কি না বা কোন কোন দিক দিয়ে আপনাদের কোন ধরনের অবজারভেশন রয়েছে সে বিষয়ে কমেন্টে জানাতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে আর এক্সপ্লেইনটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।